হাই বন্ধু, আমি চন্দনা। তোমাদের কাছে নিয়ে এলাম অনুগল্প ভালোবাসার নীড় আর ভালোবাসার দিন, তাই না? এই ভালোবাসার দিনে প্রতিটা পুরুষ তার নারীকে নিবেদন জানায় এই গোলাপ দিয়ে। আর ভালোবাসার কখনো দিন হয় না, মন চাইলে প্রতিটি দিন ভালোবাসার দিন বলা যায়, উপভোগ করা যায়। আমার গল্প ভালোবাসার নীড়। ভালোবাসা হলো মনের আবেগ, এক পাগলামি। ভালোবাসা মানে কিছু স্মৃতি, আবেগ আর দুষ্টুমি, তাই না? ভালোবাসা মানে স্মৃতিকে বয়ে নিয়ে যাওয়া, এক পাগলামি। ভালোবাসা মানে এই ভালোবাসার এক নারী, এক পুরুষ। যেমন আমার গল্পে বাবন আর তৃষা, এদের ছোটবেলা থেকেই প্রেম থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব ভালোবাসা। ছোটোর থেকেই তারা মা বাবার সাথে পার্কে খেলতে আসতো। তখন ওরা অনেকটাই ছোট, খুব মজা করত। কিন্তু ওই যে এক বিন্দু ভালোবাসা, মজা করেই তিয়াশাকে বাবন বলল, তিয়াশা, আমি তোর জন্য এক নদী কিনে দেব। সেখান থেকে কুলকুল কুলকুল আওয়াজ, শব্দে তুই কান পেতে থাকবি, আমায় খুঁজবি। আর ওই মেঘের সাথে নদীর শব্দ শুনতে শুনতে তুই আমার কথা বলবি। হঠাৎ তিয়াশা হাত ধরে বাবন এই কথাগুলো বলছিল। তিয়াশা বলল, আচ্ছা বাবন, তুই কি আমায় ছেড়ে যাবি না তো কোনো দিন? আমি তোকে ভীষণ ভালোবাসি। আকাশ ভরা বাবন, তোকে আমি ভালোবাসা দেব। তুই থাকবি তো আমার সাথে? তিয়াশা বাবনের কথা শুনে ওদের মা বাবা দুজনেই হেসে উঠল আর বলল, এটা তো ক্ষণিক ভালোবাসা। মুচকি হেসে এই কথাগুলো বলেছিল। বাবন তখন বলল, না তিয়াশা, আমি তোকে চিরকাল মনে রাখব, তোকে পাশে রাখব। তারপর দুজনের মা দুজনের হাত ধরে টেনে নিয়ে গেল বাড়িতে। তাদের সম্পর্ক তো শুধু বন্ধুত্ব থেকেও ছিল ভালোবাসাটা গভীর, সেই ছোটবেলা থেকে। এরপর ওরা বড় হতে লাগলো, পড়াশোনায় যে যার জায়গায় চলে গেল। তখন দুজনার দুটি পথ আলাদা হয়ে গেল। তিয়াশা কলেজের প্রফেসর হলো আর বাবন এক ইঞ্জিনিয়ার হলো। কিন্তু দুটো পথ তাদের আলাদা, দেখা সাক্ষাৎ কিছু হয় না। ওরা ভালোবাসা মনের অনুভূতি দিয়ে ভালোবাসতে থাকে। একদিন হঠাৎ তিয়াশার মনে হলো, এই বৃষ্টিতে হঠাৎ বাবন এসে যেন আমায় ছাতা ধরেছিল। তখন বাবন আমাকে জড়িয়ে ধরেছিল, মনে পড়াতে মনটা ভীষণ হাহাকার করে গেল। আজ তিয়াশা যে কলেজে পড়ায়, সেই কলেজের সামনে দুকুল নদী বয়ে যায় আর ফুল গাছগুলো দুলে দুলে যেন কিছু বলতে চায়, ভালোবাসার কথা। খুব মনটা খারাপ। সেই সময় উর্মির একটা ফোন আসলো। হ্যালো উর্মি? আচ্ছা, উর্মি বলল যে ওর বিয়ের সামনে
একটা পার্টি হচ্ছে, তোকে আসতেই হবে। এদিকে তিয়াশার খুব মন খারাপ, ও যেন প্রাণ খুলে বাঁচতে চাইলো, একটু সঙ্গী পেল বাঁচার জন্য। তাই সে রাজি হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই যাব, একটু তো হাসতে পারবো। তখন ওরা দুজনে রেস্টুরেন্টে বসে খাচ্ছে, আড্ডা মারছে, পরিচয় করে দিল। তখনও বুঝতে পারিনি, যেহেতু বাবনের চোখে ছিল কালো চশমাটা, তাই বুঝতে পারিনি। তখন খেতে খেতে হাসতে হাসতে চশমাটা খুলে টেবিলের উপর রাখলো। তখন দুজনের চোখ এক 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 হয়ে গেল। দেখলো বাবনের সঙ্গে আর ওরই বন্ধু বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। তাই বলার কিছু ছিল না। দুজনের চোখের জল ছল ছল করে উঠল, চোখ ভরা জল যেন নেমে এলো দুঃখের ঘন মেঘ। তিয়াশা সেই একা হয়ে গেল। ভালোবাসা কখনো কখনো সুখী হওয়া যায় না। ভালোবাসা মনের গভীরে, ভালোবাসা একাই ভালোবাসা হয়। খুব কম ভালোবাসাকে পাওয়া যায় আবার লাখে। তাই তিয়াশা একাই হয়ে গেল জীবনে, অনুভব করে ভালোবেসে জীবনটা কাটিয়ে গেল একা একা। নমস্কার, এই ভালোবাসার দিনে আমার বন্ধুদের কাছে এই গল্পটি উপহার দিলাম। অনেক ভালোবাসা নিও, অনেক ভালোবাসা তোমাদেরকে, আমিও ভালোবেসে ফুল দিলাম। ভালো থেকো বন্ধুরা, অনেক ভালোবাসা নিও।